হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এইবারের ডব্লিউবি সেট 2025-এর আসা কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করব। তো একটা ভিডিওতে সবগুলো কোশ্চেন করতে গেলে ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমরা পার্টে পার্টে কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের যে কোশ্চেন পেপারটা সেই অনুযায়ী 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ফোর্সের ডিপেন্ডেন্সি সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে আর এর সঙ্গে কেমন হবে, এবং সেটা করার জন্য আমরা জানি ইকুয়েশন অফ এ সেন্ট্রাল অরবিট, যেটা একটা ওয়েল নোন রেজাল্ট হয়ে থাকে d2u/d θ² প্লাস ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এফ অফ ইউ, আর নিচে হচ্ছে mh²u², যেখানে ইউ হচ্ছে কি হয় 1/r এর সঙ্গে সমান। তো আর এখানে দেওয়া ছিল, তাহলে 1/r করলে ইউ পেয়ে যাচ্ছি। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এফ অফ ইউটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ 8m² h² u/5। বাট আমাদের এখানে দেখতে হবে যে ডিপেন্ডেন্সিটা কেমন আর এর সঙ্গে, তার জন্য এফ অফ ইউ ডিপেন্ডেন্সি হচ্ছে u/5 দাঁড়াচ্ছে, আবার ইউ মানেই হচ্ছে 1/r, তাহলে যে ডিপেন্ডেন্সিটা কারেক্ট হচ্ছে সেটা হচ্ছে 1/r⁵। আর এখানে যদি ফোর্সের নেচার বলতো তাহলে অ্যাট্রাকটিভ হতো। তো অ্যান্সার হচ্ছে এফ অফ আর ইজ প্রপোর্শনাল টু 1/r⁵। নেক্সট কোশ্চেনটাতে পোটেনশিয়াল এনার্জির ম্যাট্রিক্স ফর্মটা লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা যদি m1 আর m2 দুটো পার্টিকেলের ইলংগেশন ধরে নিই x1 আর x2, এবং তার মধ্যে যে স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে k, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা লিখলে আমরা জানি যে হাফ অফ k x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, অথবা x1 মাইনাস x2 এর হোল স্কোয়ারও লেখা যায়। তাহলে এটাকে এক্সপানশন করলে যেটা দাঁড়াচ্ছে হাফ অফ k অফ x1 স্কোয়ার প্লাস হচ্ছে হাফ অফ k x2 স্কোয়ার মাইনাস k অফ x1 x2। তো এবার ম্যাট্রিক্স ফর্মে লিখতে গেলে এই পোটেনশিয়াল এনার্জি টার্মগুলো কম্পাউন্ড ওয়াইজে লেখা হয়। ফার্স্ট রো ফার্স্ট কলাম যেটা হচ্ছে কে, হাফ অফ কে এক্স স্কোয়ার, কে এক্স ওয়ান স্কোয়ারের জায়গায় হাফ অফ x1 স্কোয়ারটা বাদ দিলে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আসছে v1 এর ভ্যালু হচ্ছে কে, সিমিলারলি v22 এর ভ্যালু হচ্ছে কে, আর এখানে দেখো মাইনাস কে অফ x1 x2 এসছে, তো সেটাকে যদি হাফ অফ ফর্মে লিখি তাহলে -2k চলে আসবে। এবার সেটাকে লেখা যায় 1 2 আর 2 1 এর ফর্মে, যেটা হচ্ছে -k আর -k, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম k আর হচ্ছে k। নেক্সট কোশ্চেনে ডিসপ্লেসমেন্ট চাওয়া হয়েছিল x বরাবর, তো সেটা হচ্ছে স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে dx সমান আমরা লিখতে পারি ∂x/∂r সঙ্গে dr, ∂x/∂θ সঙ্গে dθ প্লাস হচ্ছে ∂x/∂φ সঙ্গে হচ্ছে dφ, কারণ x হচ্ছে ডিপেন্ডেন্সি অফ r θ φ ইন স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। এবার dx সমান আমরা যদি ক্যালকুলেশন করি আর স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেডের ভ্যালু হয়ে থাকে r sin θ cos φ, r sin θ sin φ, r cos θ, এবং এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে dx ইকুয়াল টু sin θ cos φ dr প্লাস r cos θ cos φ dθ মাইনাস r sin θ dφ সঙ্গে হচ্ছে sin φ। পরে কোশ্চেনে একটা ল্যাগ্রেঞ্জিয়ান দেওয়া রয়েছে, চাওয়া হয়েছে যে ইকুয়েশন অফ মোশন কী হবে। তো আমরা জানি ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন হয়ে থাকে ddt অফ ∂L/del q ডট মাইনাস ∂L/del q ইকুয়াল টু 0, আর এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে q ইকুয়াল টু এক্স। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এখানে এলটা ডিফারেন্সিয়েশন করি এবং এই ইকুয়েশন অফ মোশনে ইউজ করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে mx ডবল ডট ইকুয়াল টু 0। তাহলে এই সিস্টেমের ইকুয়েশন অফ মোশন হচ্ছে mx ডবল ডট ইকুয়াল টু 0। তো এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে সেন্টার অফ মাস চাওয়া হয়েছে পজিশনের, তার জন্য আমরা টোটাল মাস একটা রডের ক্যালকুলেট করেছি, যেটা হচ্ছে কি m ইকুয়াল টু dm, একটা এলিমেন্টারি মাস, তাহলে 0 টু l হয়ে যাবে লিমিটটা, রডটা লেন্থ l বলা রয়েছে, তাহলে সেখান থেকে আমরা টোটাল মাস পেয়ে যাচ্ছি kl²/2। আর সেন্টার অফ মাসের ফর্মুলা অনুযায়ী পজিশনের 1 হচ্ছে টোটাল মাস আর ইন্টিগ্রেশন অফ হচ্ছে x dm হয়, লিমিট এখানে 0 টু l, তাহলে সেই অনুযায়ী এখানে ক্যালকুলেশন করলে সেন্টার অফ মাস পজিশনে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2l/3। পরের কোশ্চেনে গ্র্যাভিটি কাজ করছে mg,
আর রেজিস্ট্যান্স ফোর্স বলা রয়েছে যেটা MVK, এবং এখানে টার্মিনাল ভেলোসিটি জন্য আমরা জানি যে নেট ফোর্স 0 হয়, তাহলে mg ইকুয়াল টু বলতে পারি mkv। তো সেখান থেকে আমরা ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি g বাই হচ্ছে k। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। নেক্সট কোশ্চেনটা ইনফরমেশন টাইপের কোশ্চেন, অর্থাৎ পিরানি গজ যে মেথডটা, সেখানে বলছে যে লো প্রেশার ক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি প্রেশারের সঙ্গে কেমন প্রপোর্শনাল হয়ে থাকে। তো সেটা হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি। নেক্সট কোশ্চেনে পয়সন ব্র্যাকেট চাওয়া হয়েছে এ ডট পি আর হচ্ছে বি ডট আর এর সঙ্গে। তো সেটা করার জন্য আমরা এ ডট পিকে একটা ফাংশান এফ ধরেছি, আর বি ডট আরকে ধরেছি এখানে জি। তাহলে সেই অনুযায়ী পয়সন ফাংশানের যে এক্সপানশন ফর্ম রয়েছে ডেল এফ বাই ডেল আর সঙ্গে হচ্ছে ডেল জি বাই হচ্ছে ডেল পি, এবং ডেল এফ বাই ডেল পি আর তার সঙ্গে হচ্ছে ডেল জি বাই ডেল আর, এটা মাইনাস হয়ে যায়। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সামেশন ওভার অফ আই অফ এ আই বি আই, তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস অফ হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। পরে কোশ্চেনে হ্যামিল্টনিয়ান সিস্টেমে দেওয়া রয়েছে কিছু বাউন্ডারি কন্ডিশন রয়েছে, এবং এখানে চাওয়া হয়েছে যে পজিশনের সঙ্গে জেনারেলিস্ট কোঅর্ডিনেট যেটা আর কি কিউ, তার সঙ্গে টাইমের যে ডিপেন্ডেন্সি আসবে সেটা যদি টি ওভার এন হয়, তাহলে ওই এনের ভ্যালুটা কত হবে। তো সেটা করার জন্য আমরা হ্যামিল্টনিয়ান ক্যানোনিক্যাল ইকুয়েশন ইউজ করতে পারি। কিউ ডট ইকুয়াল টু হয়ে থাকে ডেল এস বাই ডেল পি। তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি বাই এম, তারপরে সেটাকে আবার ইন্টিগ্রেট করার ফলে কিউ পেয়েছি, যেটা হচ্ছে পিটি বাই এম। লিমিটটা হচ্ছে এখানে 0 টু কিউ, কিউ এর উপরে, আর টি এর উপরে লিমিটটা নেওয়া হচ্ছে 0 টু টি, এটা কন্ডিশন দেওয়া রয়েছে। তো সিমিলারলি পি এতেও কিন্তু কন্ডিশন দেওয়া রয়েছে, আর পি বের করার জন্য প্রথমে হ্যামিল্টনের আরেকটা যে ক্যানোনিক্যাল ইকুয়েশন রয়েছে পি ডট ইকুয়াল টু মাইনাস ডেল এস বাই ডেল কিউ ইউজ করা হয়েছে। তো সেখান থেকে আমরা পি পেয়ে যাচ্ছি। এবার ওই পিটা ইন্টিগ্রেট করার পরে যেটা পাওয়া যাচ্ছে মাইনাস কেটি স্কোয়ার বাই টু, এইটাকে ইউজ করা হয়েছে স্মল কিউ যে বেরিয়েছিল পিটি বাই এম এর জায়গায়। তার ফলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস কেটি কিউব বাই হচ্ছে 2m, অর্থাৎ কিউ হচ্ছে প্রপোর্শনাল টি ওভার এন কোশ্চেনে আছে। আমরা যদি এখানে শুধু জাস্ট যে রেজাল্টটা বেরিয়েছে সেখানে ডিপেন্ডেন্সি দেখি, তাহলে কিউ অফ প্রপোর্শনাল টি ওভার 3 হচ্ছে। তার মানে এনের মানটা দাঁড়িয়ে যাচ্ছে কম্পেয়ার করতে রেজাল্টের সঙ্গে 3। পরে কোশ্চেনে প্রোডাক্ট অফ ইনার্সিয়া চাওয়া হয়েছে, বাট এখানে ডিসক্রিট সিস্টেম কতগুলো পয়েন্ট দেওয়া আছে দেখো 2m এবং 3m এই মাসগুলোর জন্য। আর প্রোডাক্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই অফ এক্স ওয়াই, যদি ভাবো এক্স ওয়াই প্লেনে যদি থাকে, তাহলে ডিসক্রিট সিস্টেমের জন্য কি হয় মাইনাস অফ হচ্ছে সামেশন ওভার অফ আই এম আই এক্স আই আর হচ্ছে ওয়াই আই। তাহলে 2m মাস দুটো পয়েন্টে রয়েছে, -1 আর 1, আর একটা হচ্ছে 1 -1। তো ফার্স্ট কেসে আমরা পেয়ে যাচ্ছি আই এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ এম আই এক্স আই ওয়াই আই, এই ফর্মুলা ইউজ করে, অর্থাৎ প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা ইউজ করে প্লাস 2m 1 -1 2m পার্টিকেলটার জন্য এই পয়েন্টে পাচ্ছি প্লাস 2m, 3m মাস পার্টিকেলটার জন্য 1 এর জন্য পাচ্ছি -3m, আর -1 পয়েন্টের জন্য পাচ্ছি -3m। তো এখানে টোটাল যদি আমরা ক্যালকুলেট করি প্রোডাক্ট অফ ইনার্সিয়া পুরো ডিসক্রিট সিস্টেমটার জন্য, সেটা দাঁড়াচ্ছে টোটাল সবগুলো সাম করে ফেললে -2m। তো এই কোশ্চেনটা অ্যান্সার তাহলে -2m। তো পরের সেশনে আরও বাকি কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তোমাদের যদি এই কোশ্চেনগুলোর মধ্যে কোনোটা ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবারের এক্সামের যে কোশ্চেন লেভেল সেটা অনেকে জানতে চেয়েছো, তো সেটা যেটুকু কোশ্চেন দেখে মনে হচ্ছে, পুরো কোশ্চেন পেপারটা সলভ করলে আরও বেশি ভালো করে বোঝা যাবে, তবে যেটুকু দেখে মনে হচ্ছে সেটা কোশ্চেন লেভেলটা প্রিভিয়াস ইয়ারের থেকে একটু মডারেট হয়েছে, এবং কাট অফ নিয়ে এখনই কোনো ধারণা করছি না। তো সবগুলো কোশ্চেন সলভ করা যাক, তারপরে কাট অফ এবং পেপার অ্যানালাইসিস সম্বন্ধে শেষে একটা আলোচনা আমরা এই সেশনের শেষের দিকে একবার করে দেখব। তোমাদের কেমন এক্সাম হয়েছে এবং পেপার কেমন লেগেছে, পেপার লেভেলটা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।